প্রচুর নৃত্য প্রদর্শনী আপনারা দেখলে Love
শ্রী বীরেন চ্যাটার্জি। আজকে ওনার খোঁজ আমাদের কাছ থেকে হারিয়ে গিয়েছিল, কিন্তু আমি অতি সম্প্রতি এক সূত্র থেকে, এই মাইকটা বন্ধ করো, অতি সম্প্রতি কি হলো কি আমি তার খোঁজ পাই এবং তার সঙ্গে যোগাযোগ করি। সেই যোগাযোগের ফলে আজকে আমাদের আদরণীয় দাদা বীরেন দাকে আজকে এখানে আমাদের মাঝে পেয়েছি। তাকে আমি তার কিছু বক্তব্য, কিছু স্মৃতি আপনাদের কাছে পেশ করতে অনুরোধ রাখছি। নমস্কার। আজকে এখানে এসে সত্যি কথা বলতে কি ছেড়ে কোন কথাটা বলবো বুঝতে পারছি না, কারণ এই যে সব নামগুলো দেখতে পাচ্ছি এখানে, এই নামগুলো এরা সবাই আমি যখন এসছিলাম ক্লাবে, এরা সবাই ক্লাবের সাথে জড়িত ছিলেন। যাই হোক, তার আগে একটু ক্লাব প্রতিষ্ঠার ইতিহাসটা সংক্ষেপে বলছি। সেই সময় ব্রিটিশ যুগ, আপনারা যেমন জানেন যে ফুটবল খেলায় রক্ষণ শক্তিশালী না হলে আক্রমণ ভাগ শক্তিশালী হয়ে কোনো লাভ নেই। আক্রমণ ভাগের প্লেয়ার গোল করলেও রক্ষণ শক্তিশালী না হলে আবার গোল খেয়ে যেতে হয়। ঠিক সেই সময় অনেকে ব্রিটিশকে ফাঁকি দিয়ে তারা চেষ্টা করছিলেন প্রতি ঘরে ঘরে মানুষকে অন্তত তার স্বাস্থ্য গঠন করার জন্য, এবং যদি স্বাস্থ্য ঠিক মতন থাকে তবেই তো তারা দেশের জন্য সশস্ত্র লড়াই করুক বা যাই করুক, তাদের স্বাস্থ্য ঠিক থাকতে পারে। এইভাবে প্রতিষ্ঠা হয়েছিল প্রথম কলকাতায় সিমলা ব্যায়াম সমিতি। এবং সিমলা ব্যায়াম সমিতি বঙ্কিমচন্দ্রের আনন্দ মঠে যে দেশকে যে মা বলে ডাকা, সেই আদর্শে সিমলা ব্যায়াম সমিতি এবং আজকের যে সার্বজনীন দুর্গাপুজো আমরা যে আকারে দেখছি, তারও কিন্তু শুরু হয়েছিল সিমলা ব্যায়াম সমিতিতে। যিনি করেছিলেন তিনিও একজন বিপ্লবী অতীন্দ্রনাথ বসু। এই সিমলা ব্যায়াম সমিতির আদর্শ নিয়ে হাওড়ায় দুটো ক্লাব তৈরি হয়েছিল, একটা রামকৃষ্ণ ব্যায়াম সমিতি, একটা অন্নপূর্ণা ব্যায়াম সমিতি। এবং এই যে আমাদের ক্লাবে, জানি না এখন আর ব্যান্ড পার্টি এই সমস্ত আর আছে কিনা, আমাদের ক্লাবের মেম্বাররা তখন ব্যান্ড বাজানো শিখিয়েছিলেন সিমলা ব্যায়াম সমিতির কাছ থেকে। তবে দুটো ক্লাবের মধ্যে একটু তফাৎ ছিল, সেটা আমাদের শৈলদা, যার মূর্তির সামনে বসানো আছে। শৈলদা একটা স্কাউট ক্যাম্পে বলেছিলেন যে অন্নপূর্ণা ব্যায়াম সমিতিকে লোকে ভয় করে, আর আমাদের ক্লাবকে লোকে ভয়ও করে আবার ভালোবাসে। সত্যি কথা বলতে কি, তখন আমরা দেখেছি এই রামকৃষ্ণপুরে বিভিন্ন রাস্তায়, রামকৃষ্ণপুর লেন বলুন, প্রসন্ন দত্ত লেন বলুন, বিভিন্ন অনেক পরিবার ছিল যারা ক্লাবটাকে তাদের নিজেদের সংগঠন বলেই তারা মনে করতো। দুর্গাপুজোর সময় আমরা দেখতাম কেউ নারকেল নাড়ু থেকে বা কেউ অন্য কিছু, মানে আমাদের আর কিছু করতে হতো না, একটা পরিবার থেকেই তারা সব তৈরি করে দিয়ে যেতেন। এবং আমরাও এই যে মাঠে আজকে ক্লাব, মনে আছে আমরা ক্লাবকে এত প্রাণ দিয়ে ভালোবাসতাম। যখন নেপাল শাহলেন থেকে এখানে জমি কেনা হলো, এই মাঠ আমরা 3 মাস খেলা বন্ধ রেখে আমরা নিজেরা তৈরি করেছি। ক্লাবের প্রতি তখন এতই ভালোবাসা ছিল। তারপর আজকে শুধু তাই না, রামকৃষ্ণ ব্যায়াম সমিতির গৌরবময় ইতিহাসে অনেক কিছু হয়তো এখনকার সদস্যরা জানেন কিনা জানি না। আজকে যে ওয়েট লিফটিং মানে ভারোত্তোলন প্রতিযোগিতা সারা ভারতবর্ষের কিন্তু প্রথম শুরু হয়েছিল এই রামকৃষ্ণ ব্যায়াম সমিতিতে। যিনি শুরু করেছিলেন তার নাম গিরিজানাথ মুখার্জি। তারপরে আমাদের গোপালদার কথা তো আপনারা নিশ্চয়ই সবাই জানেন। তারপরে যে ডালমিয়া পার্কে হতো পয়লা বৈশাখে নববর্ষ উৎসব, জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘ যেটা পরিচালনা করত, সেই নববর্ষ উৎসবের অন্যতম উদ্যোক্তায় রামকৃষ্ণ ব্যায়াম সমিতি। এবং যেটা বলছিলাম যে এগুলো কেন করা হয়েছিল এইসব ক্লাবগুলোতে, যাতে ব্যায়াম থেকে শুরু করে অন্যান্য কিছু করে যাতে নিজেদের স্বাস্থ্য গঠন করবে এবং হবে, এবং এগুলোর পুরো উদ্দেশ্য ছিল যে দেশের জন্য উদ্বুদ্ধ করে তোলা। তারপর আমাদের রামকৃষ্ণ ব্যায়াম সমিতির যে স্কাউট গ্রুপ ছিল, শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের সামনে তারা পারফর্ম করেছেন এবং সেই ছবি ক্লাবে ছিল, জানি না এখন আর আছে কিনা। সুভাষচন্দ্র বসু যখন কংগ্রেসের সভাপতি, তখন তো রাষ্ট্রপতি বলা হতো, সেই কংগ্রেসের অধিবেশনে আমাদের এই ক্লাবের ব্যান্ড পার্টি ব্যান্ড বাজিয়েছে এবং সেই
সুভাষচন্দ্রের হাতে লেখা সার্টিফিকেট ক্লাবের ঘরে ছিল। সেগুলো কী অবস্থা আছে জানি না। আমি এইটুকু আরও এখন অনেক কথা মনে আসছে। সব থেকে বড় কথা বলছি, আমি 1952 সালে ক্লাবের সদস্যপদ নিয়েছিলাম। সে বছর ছিল ক্লাবের 25 বছর, অর্থাৎ রজত জয়ন্তী। আমি রজত জয়ন্তীতেও থেকেছি, সুবর্ণ জয়ন্তীতেও থেকেছি, তারপরে এই শতবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত হতে পারলাম। সত্যি আমি প্রাণের ভেতর থেকে, মনের ভেতর থেকে যে আমার কী একটা আনন্দ হচ্ছে সেটা বলবার নয়। যে এই মাটিটা আমার কাছে যেন মনে হচ্ছে যে অত্যন্ত পূর্ণভূমি, যে আমি আবার এই ক্লাবের মাটিতে পা দিলাম। যাক, আপনারা ভালো থাকুন, ক্লাব এগিয়ে চলুক। অন্তত আমরা শেষ বয়সে এইটুকু জানতে পারলেই আমরা মনে মনে আনন্দ পাবো। ধন্যবাদ।